ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব আলহাজ ফজলি সাহেবের পক্ষে ট্রাফিক করে ফেস্টুন লাগানোর জন্য, ব্যানার লাগানোর জন্য আমাদের নেতা কর্মীরা অবস্থান নিলে জামাতে ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থীর সন্ত্রাসী বাহিনীরা আমাদের কর্মীদের উপর অতর্কিত হামলা করে। আমরা জলঢাকাবাসী, জলঢাকা উপজেলা বিএনপির পরিবার আমরা নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি এবং অবিলম্বে দোষী সাব্যস্তকারী যারা আজকের এই ঘটনার সঙ্গে যারা জড়িত, আমরা প্রশাসনকে বলবো 24 ঘন্টার মধ্যে এদেরকে আইনের আওতায় এনে আর যদি এদেরকে আইনের আওতায় আনা না হয়, জলঢাকায় কোনো যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে এর জন্য প্রশাসন দায়ী থাকবে। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল দলের প্রচারণা চলছে। জলঢাকা আবু সাইদ চত্বরে আজ রাত 8:45 দিকে ধানের শীষের প্রার্থী জনাব সৈয়দ আলীর ছেলে শরীফুল ইসলাম বাবুর নেতৃত্বে 80 থেকে 100 জন লোক নিয়ে দাঁড়িপাল্লার বিলবোর্ডের উপরে ধানের শীষের বিলবোর্ড সাঁটাতে চাইলে উপস্থিত দাঁড়িপাল্লার কয়েকজন সমর্থক বাধা দেওয়ার চেষ্টা করলে ধানের শীষের কর্মীরা পরিকল্পিতভাবে দাঁড়িপাল্লার সমর্থকদের উপরে লাঠি সোঁটা নিয়ে চড়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। এটি সুস্পষ্ট নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন করছি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।